বন্দরনগরীর বাইজিৎ লিংক রোডের প্রায় ৩,০০০ একর জায়গা নিয়ে গড়া এই জঙ্গল সলিমপুরকে বলা হতো সন্ত্রাসীদের অভয়ারণ্য। এখানকার দুর্গম পাহাড়ি এলাকায় আস্তানা গেড়ে রাজত্ব চালায় কয়েকটি সন্ত্রাসী বাহিনী। কয়েক লক্ষ সাধারণ নিম্ন আয়ের বাসিন্দাকে জিম্মি করে তারা পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এমনকি প্রশাসন পর্যন্ত অবাঞ্ছিত ছিল এখানে। এমন প্রেক্ষাপটে ৬ শতাধিক সেনা সদস্য সহ প্রায় ৩,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল অপারেশন চালায় সেখানে। সোমবার ভোরের আলো ফোটার আগেই 10টি জনে ভাগ হয়ে অপারেশন শুরু করে যৌথ বাহিনী। তবে আগাম খবর পেয়ে বাহিনী প্রধান ইয়াসিন সহ শীর্ষ সন্ত্রাসীদের প্রায় সবাই ছটকে পড়েন। অবশ্য যৌথ বাহিনীর অপারেশনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় বড় বড় ট্রাক ফেলা, কালভার্ট ভেঙে দেয়া সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করে দখলদাররা। আমাদের এখানে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় তাদের এই সন্ত্রাসীদের এখানে আনাগোনা অনেকটাই কমে গেছে আগের চেয়ে। তারা আমাদের এই অপারেশনটা অনুমান করছিল কোনো না কোনোভাবে। যেহেতু কিছুদিন আগে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা বারবার প্রকাশ্যে বলছি যে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র থাকতে দেব না। আমাদের অপারেশনে রাস্তায় তারা বড় বড় ট্রাক অচল করে রেখেছিল, আমরা সেগুলো সরিয়েছি, সময় লেগেছে। তারা ব্রিজের কালভার্ট ভেঙে দিয়ে চলে গেছে, আমরা সেখানেও বিকল্প ব্যবস্থা করে আমাদের ভেহিকেল এবং আমাদের পুলিশ সদস্যদেরকে ওদিকে নিয়ে গিয়েছি। সলিমপুরের পাহাড়ি এলাকায় এতদিন জেলা প্রশাসন, র্যাব সহ সরকারের বহু টিম গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে। সন্ত্রাসীদের দাপট এখানে এতটাই প্রকট ছিল যে তাদের নির্দেশ ছাড়া এখানে বাইরের কেউ ঢুকতেও পারত না। অবশেষে যৌথ বাহিনীর এই অপারেশনের মাধ্যমে এই অঞ্চল আপাতত সন্ত্রাস মুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত অনেক সময়। ইতোপূর্বে আরও 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। এবার আমরা সবাই মিলে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবাই মিলে আমরা এবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা মাঝখানে আপনারা জানেন যে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করলাম। আমাদের মনোযোগ ছিল একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য। সে কারণেই আমরা পরই সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে এখানে কয়েক হাজার অবৈধ বসতি। পাহাড় কেটে চলেছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতেই এতদিন রাজনৈতিক ছত্রছায়ায় এলাকাটিকে দখল করে রেখেছিল কয়েকটি সন্ত্রাসী বাহিনী। দেশের ভিতরে যেন আরেকটি দেশ ছিল চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুর। এখানে সাধারণ মানুষ দূরে থাক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আসতে ভয় পেতেন। সবশেষ এখানে অভিযান চালাতে গিয়ে শহীদ হয়েছেন র্যাবের একজন সদস্য। তবে আজকে যৌথ বাহিনীর অভিযানের মধ্য দিয়ে এই এলাকায় প্রশাসনের কর্তৃত্ব স্টাবলিশ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, জঙ্গল সলিমপুর, চট্টগ্রাম।